আসসালামু আলাইকুম। আজকে বলবো রবীন্দ্রনাথ ঠাকুরের গুরুত্বপূর্ণ কিছু উপন্যাস নিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুর 14টি উপন্যাস রচনা করেছেন। তার মধ্যে 12টিও প্রকাশিত, 2টি প্রকাশিত হয়নি। করুণা, যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস। করুণা উপন্যাসটিতে একটি কিশোরীর জীবন কথা ও উপন্যাসের মূল বিষয়। 1877 সাল থেকে 78 সাল পর্যন্ত এটা রচনা হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বিতীয় উপন্যাস বউ ঠাকুরানীর হাট 1883 সালে প্রকাশিত। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস। করুণা উপন্যাস লেখা হলো, প্রথম প্রকাশিত হয়নি। এই উপন্যাসের রাজা প্রতাপাদিত্যর কাহিনী বর্ণনা করা হয়েছে। চোখের বালি উপন্যাস, যেটা 1903 সালে প্রকাশিত হয়। চোখের বালি উপন্যাস মনস্তান্ত্রিক উপন্যাস। করুণা উপন্যাসের সফলতা না পাওয়ার কারণেই চোখের বালি উপন্যাস রচনা করেন। করুণা উপন্যাসের চরিত্র মহেন্দ্র, মোহিনী, রজনী। ঠিক সেটার পরিপ্রেক্ষিতে চোখের বালি উপন্যাসের চরিত্রগুলো তুলে ধরা হয়েছে বা এটার মধ্যে নেওয়া হয়েছে, যেটা মহেন্দ্র, বিনোদিনী, আশালতা। করুণা উপন্যাসে যথেষ্ট পরিশ্রম দেওয়ার পরও রবীন্দ্রনাথ ঠাকুর সফলতা পায়নি। রবীন্দ্রনাথ ঠাকুর হাল না ছেড়ে পরবর্তীতে চোখের বালি উপন্যাসটি প্রকাশিত করে, যেখানে মহেন্দ্র, বিনোদিনী, আশালতা এই 3টি চরিত্র, আর করুণা উপন্যাসে ছিল মহেন্দ্র, মোহিনী, রজনী